গাইস, আজকে হলো ঈদ। তো সকলকে ঈদ মোবারক। আর ঈদে আমি কিনেছি হলো এই ড্রেসটা খুবই কম দামে আমি মিশো থেকে পেয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে ড্রেসটা, এবং ড্রেসটার কাপড়টাও অনেক ভালো ছিল, গরমের দিনের জন্য পরার জন্য খুবই বেস্ট। এর সঙ্গে ছিল একটা প্যান্ট এবং একটা ওড়না। তাহলে চলো আমি রেডি হয়ে চলে আসি তোমাদের সামনে। আর আগে আমি ভাবলাম একটু ড্রেসটা ভালোভাবে দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা ড্রেস, আমার তো খুবই পছন্দ হয়েছে, এবং পার্পল কালার তো আমার এমনিতেও খুবই পছন্দ। চলো তাহলে 1 মিনিটে রেডি হয়ে চলে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম আমার যে রিয়েল ভয়েসটাই আছে ওটাই আমি দিয়ে দিব ভিডিওর মধ্যে, কিন্তু কি আর বলবো, আমার মাইকটার নয়েজ ক্যান্সেলটাই হয়নি, তো আমি আর দিতে পারলাম না, বাইরের খুবই নয়েজ হচ্ছিল। তাই এখন আমি চলে আসলাম মেকআপ করতে, কিন্তু খুবই গরম পড়েছে, মেকআপ সেরকম আর করবো না। আর আমি জানি না কেন আমাকে মেকআপ করে বেশি একটা ভালোও লাগে না। মেকআপ শুরু করার আগে আমি প্রথমে লাগিয়ে নিলাম আমার ফেসের মধ্যে একটা ময়শ্চারাইজার, তারপরে লাগিয়ে নিচ্ছি হলো আমি একটা সানস্ক্রিন। বাইরে যে গরম পড়েছে এবং যে রোদ্রু, সানস্ক্রিন তো লাগাতেই হবে। শুধু বাইরে থাকলেই যে লাগাতে লাগবে সানস্ক্রিন তাও নয়, বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগাতে হয়। তো আমি সানস্ক্রিনটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার ফেসের মধ্যে। গেট রেডি শুট করতে অনেক টাইম লেগে যায় সাধারণত, এর জন্য আমার রেডি হতে অনেক লেট হয়। এবারে আমি আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি হলো একটা স্ট্রোক ক্রিম। এই ক্রিমটা আমি রিসেন্টলি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুবই ভালো রিভিউ দেখেই নিয়েছিলাম আমি। এর মধ্যে হাইলাইটার, প্রাইমার, ময়শ্চারাইজার সব মিক্স করা আছে। তো আমি ভাবলাম হাইলাইটার যেহেতু এর মধ্যে আছে, তাহলে আমার ফেসটা এটা নিয়ে গ্লো করবে, তো তার জন্য আমি এটা লাগিয়ে নিলাম। যেহেতু আগেই আমি ভেবে নিয়েছিলাম আমি মেকআপ করব না। আচ্ছা তোমরা বলো তো, তোমরা ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলে? আমাদের এখানে তো ঘোরার মতো কিছুই নেই, তাই আমি এমনি নর্মালি সেজে নিচ্ছিলাম, জানি না কোথায় যাব। ঈদের দিন না সাজলে আমার মনে হয় না যে ঈদ আমি সেলিব্রেট করেছি, তো তাই আমি আর কি সাজছি। এবারে আমি লাগিয়ে নিচ্ছি হলো ল্যাকমি সিসি ক্রিম। আমি ফেসের মধ্যে ফাউন্ডেশন লাগাই না, ফাউন্ডেশনের বদলে আমি ল্যাকমি সিসি ক্রিম অথবা যে কোনো সিসি ক্রিমই আমি ফেসের মধ্যে লাগিয়ে নিই, সেটাই আমার জন্য বেস্ট মনে হয়। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমত বলেই দিই, আমি কিন্তু মেকআপ পারি না, আমার মেকআপ নিয়ে কেউ জাজ করো না। আমি যেমনটা নিজে নিজে পারি সেইভাবে আমি সেজে নিই। এই ভাবলাম মেকআপ করব না, কিন্তু আমার একটু ব্লাশ না লাগালে ভালোই লাগে না ফেসের মধ্যে, তো আমি একটু ব্লাশ লাগাচ্ছি, কিন্তু ব্লাশ একটু লাগাতে গিয়ে বেশি লাগিয়ে ফেলেছি। পুরো গালগুলো আমার টমেটোর মতন হয়ে গিয়েছিল, এত বড় হয়ে গিয়েছি, তাও আমি ছোট বাচ্চারই ব্রাশ এখনো ইউজ করছি। মেকআপ করবো না করতে করতে একটার পর একটা করতেই আছি। আসলে এমনি সময় আমার সাজা হয় না, তাই আমি ঈদের সময় বেশি করে সেজে নিচ্ছি। তাও আমি খুবই লাইট মেকআপ করেছি, আমার আইসের অবস্থা একদম বেকার। পরে আমি কিন্তু আইস মেকআপটাকে মিটিয়ে দিয়েছিলাম। লাস্টলি আমি একটা রেড কালারের লিপস্টিক পরে নিয়েছিলাম। 2 বছর আগে আমি হেয়ার স্ট্রেট করেছিলাম, ফেসের মধ্যে আমার স্ট্রেট হেয়ার খুবই ভালো মানায়, কিন্তু জন্মগত ভাবে আমার হেয়ার স্ট্রেট না, তাই আমার খুবই দুঃখ লাগে যে কেন আমার হেয়ার স্ট্রেট হয়নি। আসলে ওই কোকড়া চুলের মধ্যে সেরকম কোনো হেয়ার স্টাইল আমি খুঁজেই পাই না। আর আমার হেয়ার স্ট্রেট থাকলে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই স্টাইল করে চলে যেতে পারি যেখানে সেখানে। এখন যেহেতু আমার হাফ চুল কোকড়া হয়ে গিয়েছে এবং হাফ চুল স্ট্রেট আছে, তাই আমি একটাই হেয়ার স্টাইল জানি, সেটাই আমি করে নিয়েছি। লাস্টলি আমি ওড়নাটাকে পরে নিলাম এবং আমি পুরো রেডি হয়ে গিয়েছি। তোমাদের আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন যে আমি কোথায় ঘুরতে যাব সেটা কিন্তু আমি জানি না, কিন্তু রেডি তো হয়ে নিয়েছি। তোমরা ঈদে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এই তো আমি একদম ফুল রেডি, এখন চলে যাচ্ছি আমি ঘুরতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।